আমাদের আসলে খুব স্পষ্ট করে কথা বলার উচিত, সেটা হচ্ছে কি, ভূমিকম্পের সাথে তো আমরা পরিচিত না। আমরা বন্যার সাথে পরিচিত, নদী ভাঙার সাথে পরিচিত, দুঃখজনক হলেও জলাবদ্ধতার সাথে পরিচিত, কিন্তু ভূমিকম্পের সাথে আসলে আমরা পরিচিত না। আর আমাদের সেই অভিজ্ঞতাও নেই। বাংলাদেশি মানুষেরা জানে বন্যার সাথে কেমন করে খাপ খাইয়ে চলতে হয়, কিন্তু আমরা ভূমিকম্প হলে কি করতে হয় এটা তো জানি না। তো বেশ কয়েক বছর যাবতই কিন্তু আমাদেরকে সতর্কবার্তা প্রকৃতি দিয়ে যাচ্ছে যে তোমরা প্রস্তুত হও, কিন্তু আমরা আসলে সে অর্থে প্রস্তুতিটা নিইনি। এবং সতর্ক যেখানে হওয়ার কথা, আমার মনে হয় অনেক জায়গাতেই অনেক আগে একটু কাজটা শুরু করলে ভালো হতো। কিন্তু যাই হোক, গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো, তারপরে এখন হচ্ছে মানে সর্বোচ্চ সময়ে আমরা পৌঁছে গেছি, যেখানে আমাদের দ্রুততার সাথে বিশেষজ্ঞদের সাথে বসে, দেশি বলেন বিদেশি বলেন, বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করব এবং ঝুঁকি নিরূপণে কী কী কাজ করব সেটা করে ফেলতে হবে। আমি একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে নিমতলিয়ার চকবাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরেও কিন্তু আমরা যা করার কথা ছিল তা করতে পারি নাই, হ্যাঁ, এবং করতে দেওয়া হয় না। এটা আমি আমাদের সরকার তো মাত্র 1 বছরের সরকার সেটা বলছি না। আপনি যদি এর আগের সরকারকেও দেখেন, সর্বোচ্চ কর্তৃত্ব নিয়েও কিন্তু তারা ওই কাজটা করে নাই। দুইটা প্রজেক্ট নিয়ে চিন্তা করা হয়েছে যে এগুলাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, তখন ব্যবসায়ীদের থেকে বাধা আসে। ফলে ঢাকা শহরকে যে আমরা অবসবাসযোগ্য করে ফেলেছি, সেখান থেকে উত্তরণ রাতারাতি সম্ভব না। কিন্তু ভূমিকম্পের যে ঝুঁকিটা এসছে, কোন কোন জায়গাতে ফল্ট লাইনগুলো আছে, কোন কোন জায়গাতে প্রভাবগুলো পড়তে পারে, ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব অ্যাজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। আমাদের ওই যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিংয়ে সরকারের এই নিয়ম মানব না, এটা কিন্তু করা যাবে না। এবং এখন যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে নিশ্চয়ই সকলে ভূমিকম্প কেন হয়, হলে কি করা উচিত এটা জানে, কিন্তু অন্যান্য দেশ যাদের ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আমি মনে করি তাদের সাথেও কথা বলে বিশেষজ্ঞ পর্যায়ে একদম ওয়ার্কিং গ্রুপ করে ঝুঁকি অ্যাসেস করে ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।